এই ঢাকা ৩ আসন জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। কোনো আমি দামি স্বামী নির্বাচনে আমরা নির্বাচিত হই নাই। আমাদের প্রার্থীকে আমরা সম্মানের সাথে বিজয় করতে পেরেছি। অনেক প্রতিবন্ধকতা এসেছে, অনেক ইঞ্জিনিয়ারিং হয়েছে, পিছন থেকে ভিতর থেকে অভ্যন্তরীণ থেকেও কোনো ইঞ্জিনিয়ারিং কোনো কাজে আসতে পারে নাই। আমাদের সদা সতর্ক থাকার কারণে রাত 3:30টা পর্যন্ত ওই উপজেলায় থেকে আমরা আমাদের ফলাফল ঘরে নিয়ে আসতে পেরেছি। হাইজ্যাক করার অনেক প্রচেষ্টা চলেছিল, পারে নাই। তো আমি আপনাদেরকে বলবো যে এই জার্নিটায় আপনারা যারা নিরলসভাবে পরিশ্রম করেছেন, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে আপনাদেরকে সবাইকে সতর্ক বার্তা দেওয়ার জন্য আমি আজকের এই আয়োজনে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। সেটা হচ্ছে জনগণ কিন্তু খুব সতর্ক এবং জনগণ পালস বোঝে। আমি আমার যুব দলের নেতৃবৃন্দদেরকে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, একটা সময় ছিল আমরা মিছিল করেছি, মিটিং করেছি, আমরা সভা করেছি, সমাবেশ করেছি, আমরা এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। ঠিক পাশাপাশি সামাজিক যে সকল কর্মকাণ্ড সেটা আমরা সীমিত আকারে করতে পেরেছি, বৃহৎ আকারে করতে পারি নাই। কিন্তু যতটুকু করতে পেরেছি সেটা ফ্যাসিস্ট সরকারে যারা ক্ষমতাসীন ছিল তারাও কিন্তু জনগণের জন্য ততটা করতে পারে নাই। ঈদ পার্বণে, পূজা পার্বণে, আপনার কোভিডের সময়, তারপরে যে কোনো দুর্যোগের সময় আমরা দেখেছি যে আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা আমাদের উদ্যোগে সকলে, বিএনপি অঙ্গ, সহযোগী সংগঠন সকলে মিলে আমরা জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছি, সর্বোত্তম চেষ্টা করেছি। আমরা প্রতি বছর ঈদের সময় ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, খতিব সাহেবদের জন্য ঈদের উপহার পাঠিয়েছি। আমরা সাধারণ জনগণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি এবং এখনো হচ্ছে। আমরা সাধারণ জনগণকে সম্পৃক্ত করে ইফতারের আয়োজন করেছি। আমরা অনেক সময় বসে ইফতারের আয়োজন করতে পারিনি, কিন্তু আমরা কি করেছি, আমরা ইফতার প্রস্তুত করে আমরা প্রত্যেকটি হাট বাজারে সাধারণ জনগণের মাঝে সেই ইফতার বিতরণ করেছি। এই কাজগুলো দীর্ঘ 17 বছর ধরে হয়ে আসছে। ঠিক একইভাবে পূজার সময় আমাদের হিন্দু সম্প্রদায়ের যে সকল মা বোনেরা আছেন তাদেরকে আমরা পূজার উপহার সামগ্রী বিতরণ করেছি এবং প্রত্যেকটি মন্দিরে সেখানেও আমরা আমাদের একটা দলের পক্ষ থেকে সম্মানী প্রদর্শন করা হয়েছে, দেওয়া হয়েছে। এটা হচ্ছে জনসম্পৃক্ত কাজ। আমরা বিভিন্ন স্কুল কলেজে, যেমন তেঘুরিয়া স্কুলে আমি আমার নিজের উদ্যোগে আমি সেখানে 600 টেবিল চেয়ার দিয়েছিলাম। তৎকালীন এই ঢাকা 3 আসনে যিনি তথাকথিত স্বঘোষিত জনপ্রতিনিধি ছিলেন তারাও কিন্তু বাধার সম্মুখীন করেছিল আমাদেরকে, এবং সেই স্কুলে হেডমাস্টার থেকে শুরু করে গভর্নিং বডিকে এক ধরনের হুমকি প্রদর্শন করা হয়েছিল যাতে করে তারা সেটা গ্রহণ না করে। কিন্তু আমাদের বিরোধিত্বে থাকার কারণে জনগণের জন্য আমরাই সেই শিক্ষার্থীদের জন্য সেই টেবিল চেয়ার আমরা সেই স্কুলে সেটাও আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি। অর্থাৎ আমরা যে জনগণের জন্য কাজ করার যে প্রয়াস, এই প্রয়াসটা আমাদের দীর্ঘ 17 বছর ধরে আপনারা এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে আমরা কিন্তু এটা সফল করতে পেরেছি। আমরা ঢাকার আন্দোলনে যখন কোনো মানুষ নামতে পারে নাই, যখন মানুষ একটা মিছিল করার সাহস করতে পারে নাই, তখন এই কেরানীগঞ্জ থেকে আপনারা সবাই, কেরানীগঞ্জের আন্দোলন
তারপরে ঢাকার রাজপথ আপনারা কম্পিত করেছেন। এই যে আপনারা এই সাহস করে দিনের দিন রাত একাকার করে আপনারা যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনারা যে নিজেদেরকে সম্পৃক্ত করতে পেরেছিলেন কিংবা করেছিলেন, এই কথাগুলো যদি আমরা ভুলে যাই সেটা হবে সবচেয়ে বড় মুনাফিক। তো সেই জায়গায় আমি আপনাদেরকে কেন ডেকেছি জানেন? যাতে আমাদের এই পথের যাত্রা আপনারা যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, আপনাদের হাত যেন কলঙ্কিত না হয়। আপনারা একজন যোদ্ধা, আপনারা জাতীয়তাবাদী একজন যোদ্ধা। আপনাদের হাত দিয়েই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা সফল করতে পেরেছি। আপনাদের হাত দিয়ে আমরা সকল অসম্ভবকে সম্ভব করতে পেরেছি। এই কেরানীগঞ্জে আমি আরেকটু বলি যে আমাদের নেত্রী যখন গ্রেফতার হয়ে গেল তখন ঢাকার রাজপথে অনেকে নামতে সাহস করে নাই, কিন্তু আপনাদের হাত দিয়ে কিন্তু সর্বপ্রথম ঢাকার রাজপথে আমরা বসার ধরেছি, তাই না? যখন গোলাপবাগ মাঠে সারা বাংলাদেশের নেতাকর্মী একদম ভরপুর হয়ে বসে আছে কিন্তু সাহস করতে পারে নাই, আমরাই কিন্তু ঢাকা জেলার উদ্যোগে সর্বপ্রথম মিছিলটা আমরা নিয়ে ঢুকেছি। তখন সদ্য মাত্র আমি ঢাকা জেলার দায়িত্ব গ্রহণ করেছি। এই কেরানীগঞ্জে এবং ঢাকা জেলার আশেপাশে যত জায়গা আছে প্রত্যেকটি জায়গায় আমরা আমাদের আন্দোলন চলমান রেখেছি। তো সেই জায়গায় আমি আপনাদেরকে বলবো, এই যে আপনি সাহস, রাজপথে সংগ্রামের যে প্রেরণা কিংবা আগামীর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এগুলো কি আপনারা কি আপনার পরিবারের জন্য করেছেন, আপনার সন্তানের জন্য করেছেন? না, আমরা কিন্তু সেটা করি নাই। আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের দিকেও তাকাইনি। আমরা যখন রাজপথে নেমেছি আমরা নিশ্চিত যে আমরা ঘরে ফিরে নাও যেতে পারি, এটা নিশ্চিত হয়ে কিন্তু আমরা রাজপথে নেমেছি। তো সেই জায়গায় আপনারা এখন সকলে, আমরা এখন বাংলাদেশ বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। এই সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি বলেছেন, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। এই যে কথাগুলো, এই কথাগুলো মহত্বটা আপনাদেরকে বুঝতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কেউ কোনো প্রকার আপনাদের হাত দিয়ে কোনো